অনেকদিন থেকে ভাবছিলাম একটি উচ্চাটনের মন্ত্র নিয়ে আসি আপনাদের সম্মুখে। আপনারা অনেক দিন থেকে কমেন্ট করেছেন উচ্চাটনের মন্ত্র দিন, উচ্চাটনের প্রয়োগ দিন। আমি দেখেছি কিন্তু দেয়া হয়নি। আজ মনে হলো যে তাকে একটা সবাইকে একটা উচ্চাটনের ক্রিয়া বা মন্ত্র ২ টাই একসাথে দিয়ে দিই। যেটার দ্বারাই আপনি কাউকে উচ্চাটন করতে পারবেন। তো উচ্চাটন করার কয়েকটি নিয়ম আছে। সে নিয়ম আধারে করতে হবে। অন্যথা ফল পাওয়া যাইবে না। তো নিয়ম হলো যে এই প্রয়োগ কার উপরে করা উচিত? যারা গৃহ, জমি-জমা, স্ত্রী, অর্থ, পুত্র যাদের কাছ থেকে কেড়ে নেয়, অর্থাৎ যে মানুষ নিজেকে বড় ভেবে অন্যকে দখলে রাখে, অন্যের সামান চুরি করে দখলের দ্বারায় নিয়ে নেয়। তো তখন তাকে উচ্চাটন বা মারণ প্রয়োগ করা উচিত। অন্যথা অন্য লোককে এমনি মানুষকে কাঁদানো উচিত নয়। তাই একটু ভেবে শুনে এই উচ্চাটনগুলো করবেন, যেই করুক। আমি করি চাহে অন্যজন যেই করুক। তো উচ্চাটন ক্রিয়া এখন শুরু হবে। আপনারা দেখুন কেমনভাবে এটি করবেন। প্রথমত আপনাকে কি করতে হবে? ব্রহ্মদণ্ডী। ব্রহ্মদণ্ডী নিয়ে আসবেন। যেমন বলা হয়ে থাকে যে পুষ্যা নক্ষত্রযুক্ত রবিবারে যদি ব্রহ্মদণ্ডী নিয়ে আসতে পারেন সেটি অনেক রকম কাজে লাগানো যায়। তো যদি পুষ্যা নক্ষত্রযুক্ত রবিবার না হয়, যে কোনো রবিবার দিনে আপনারা নিয়ে আসবেন এই ব্রহ্মদণ্ডী এবং এর সঙ্গে চিতাভস্ম। চিতাভস্ম নেবেন। চিতাভস্মর সাথে সাথে আপনাকে সরিষা, শ্বেত সরিষা নেবেন এবং এগুলোকে একত্রে পেষণ করবেন। যেদিন করবেন রবিবার দিনে, যদি এগুলো নিয়ে এসেছেন সোমবার দিনে করবেন। একত্রে পেষণ করার পরে এটিকে আপনাকে শিবলিঙ্গে দিতে হবে। শিবলিঙ্গে প্রলেপ দিতে হবে। শিবলিঙ্গে প্রলেপ দেওয়ার পরে পুরা শিবলিঙ্গটাকে প্রলেপ দিবেন প্রথমে। একটু বেশি পরিমাণে তৈরি করবেন কেয়াতটি। আর শিবলিঙ্গে দেওয়ার পরে সেই দিন সেই কেয়াতটি নিয়ে আসবেন এবং যাকে উচ্চারণ করতে চান তার বাড়িতে এটি ছড়িয়ে দিবেন। তাহলে কি হবে? দেখবেন তার গৃহ মধ্যে সমস্ত স্ত্রী, পুত্র, বন্ধু-বান্ধব সহ পরিবারের সবাই উচ্চাটন হয়ে থাকে। এটি সবচেয়ে শ্রেষ্ঠ উচ্চাটন বিধি এবং এর অন্যান্য আরও উচ্চাটন বিধি দেওয়া রয়েছে। সেই উচ্চারণগুলো একের পর এক নিয়ে আসবো। আপনারা শুধু সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর কমেন্ট করবেন যদি এই উচ্চাটন মারণ ক্রিয়াগুলো শত্রুকে দমন করার জন্য আপনারা করতে চান, করতে পারেন। দেখুন বলা হয়েছে এটা শিব বাক্য, কখনো মিথ্যা হইবার নহে, যদি আপনারা করতে পারেন। তো এর মধ্যে আরও কিছু নিয়ম রয়েছে যেগুলো আপনাকে জানা দরকার। যেমন বলা হয়েছে সর্বপ্রথম যে কোনো কাজ করার আগে আপনাকে দেহবন্ধন করতে হবে। ঠিক আছে? দেহবন্ধন করবেন এবং এই প্রয়োগে একটি মন্ত্র আছে। এই মন্ত্রটিও আপনাকে জানতে হবে এবং এই মন্ত্রটি জানার পরে আপনি এই প্রয়োগটি করতে পারবেন। মন্ত্রটি দেখুন। ওং নমো ভগবতে রুদ্রায় করালায় অমুকং বান্ধবং সহ শীঘ্র মুচ্চাটয় সাহা ঠহ ঠহ ঠহ। এরকমভাবে মন্ত্রটি উচ্চারণ করা হয়েছে। ঠিক আছে? তো বলা হয়েছে এই মন্ত্রটিকে আপনি যখন জপ করবেন বা সিদ্ধ করবেন ১০,০০০ জপে সিদ্ধ হয়। ১০,০০০ জপ লাগবে এই মন্ত্রটি সিদ্ধ করতে। ১০,০০০ জপ আপনি করে এই মন্ত্রটিকে সিদ্ধ করে নেবেন এবং প্রয়োগকালীন এই মন্ত্রটি মাত্র ১০৮ বার বললেই তার কাজ করতে শুরু করে। ঠিক আছে? আর এই যে অন্যান্য যে ধরনের মন্ত্র যেগুলো আপনারা দেখেন বা বুঝতে পারেন বা আমরা যেগুলো করি সেগুলো এইগুলোর মধ্যেই হয়ে থাকে। কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হয় না তখন। কিন্তু এগুলো আপনারা শিখে থাকবেন, কাজে দিবে। বন্ধু, ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন। চ্যানেলে প্রথম বার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।